অত্র বাংলাদেশে কিছু লোক দেশদ্রোহী এবং আল্লাহর শত্রু, রাসূলের শত্রু, কোরআনের শত্রু, ইসলামের শত্রু। কেমন করে? তারা যেই দেশে থাকে, যে দেশে খায়, যে দেশে জন্ম নিচ্ছে, ধর্মভূমির সাথে বেইমানি করতেছে। কিভাবে? বিভিন্ন রাষ্ট্রগুলো যাদের কুনজর পড়েছে বাংলাদেশের উপরে, তারা যে বাংলাদেশের বাসিন্দা হইয়া এই বিদেশিদের অর্থের লোভে পড়ে নিজের মাতৃভূমির সাথে বেইমানি করে তারা বিভিন্ন রাষ্ট্রের পক্ষে স্লোগান এবং মিটিং মিছিল এগুলো করে আসতেছে। তারা দেশদ্রোহী, রাষ্ট্রদ্রোহী। তাদের বিরুদ্ধে যে যুদ্ধ করে দেশ রক্ষা করবে, বিএনপি দ্বারা সম্ভব না, আওয়ামী লীগের দ্বারা তো মোটেও না, জাতীয় পার্টির জন্য মুঠোও না, জমাতের জন্য মুঠোও না। এই যে আমাদের দেশে যে অস্ত্রধারী বাহিনীগুলো আছে, তাদের দ্বারাও সম্ভব নয়। কারণ বিরাট শক্তিশালী এগুলা, লুট করে দেশটাকে নিয়ে যাওয়ার জন্য, তাদের দখলে বাংলাদেশটাকে যুদ্ধের ময়দান বানানোর জন্য তারা উঠে পড়ে লাগছে। একটা রাজনীতি খেলা খেলতেছে। খেলার মাঠটা হইল বাংলাদেশ। আমরা জনগণ যদি একত্রিত না হই, তাহলে দেখা যাবে যে আমরা বিদেশির লাঠিগুতা খাইতে হবে, বিদেশির কমানে চলতে হবে। তাহলে আমাদের রক্ষা করতে হলে বর্তমান আধুনিক অস্ত্র সমস্ত কিছু এক সাইডে রেখে দিয়ে এখন দেশ রক্ষা করার জন্য আধুনিক অস্ত্র খরিদ করে আমাদের অস্ত্রধারী বাহিনীগুলাকে শক্তিশালী করার আমাদের একান্ত প্রয়োজন। কিন্তু কোনো সরকার করতেছে না। তাই আমরা একতা হয়ে একটা নির্বাচন দিয়ে একটা সরকার এনে সরকারের উপরে আমাদের এই দায়িত্বটা তুলে ধরা আমাদের একান্ত প্রয়োজন। তাই আমি মোহাম্মদ আব্দুল রশিদ আপনাদের হাতে পায়ে ধরে অনুরোধ করছি, আপনারা একতা হন।